স্কুলের মাঠে মোর্শেদ যখন পররাষ্ট্রমন্ত্রী হয়ে প্রথম সফরে বলখালী যায়, তিনি বলছিলেন কালুরঘাট সেতু এবার হবেই হবে। এবং তিনি একথাও বলছিলেন, আমি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিই নাই, ভিক্ষার জন্য কাঁধে নিয়েছি, দেশ বিদেশে ঘুরে ঘুরে দেশের জন্য টাকা আনবো, আর আমার অঞ্চলে কালুরঘাট হবে না, সেতু হবে না, তা তো হবে না। আমরা হাত তালে দিয়েছিলাম সেদিন। উনি একজন ফরেন মিনিস্টার, আমাদের দেশে মনে করা হয় যে সেকেন্ড ইন কমান্ড, যে প্রধানমন্ত্রীর পরে ওনার স্থান। মার্কিন যুক্তরাষ্ট্রতে একেবারে মানে ওনার স্থানটা বেশি পাওয়ারফুল মনে করা হয়। যাই হোক, কিন্তু উনি তো পারেন নাই। বাদল সাহেব তো এমপি ছিলেন, মিনিস্টার ছিলেন না। আর একটা ইন্টারেস্টিং, আমাদের বলগাল থেকে আর একজন ফরেন মিনিস্টার ছিলেন, উনি হলেন যে হাসান মাহমুদ, ডক্টর হাসান মাহমুদ, যে আমাদের শ্রীপুর হরণদ্বীপ ইউনিয়নটা কিন্তু আমাদের আওতাভুক্ত। তাহলে হাসান মাহমুদ সাহেবও চাইলে পারতেন, কিন্তু করেন নাই। তাহলে যদি মনে করেন যে চাইলে পারতেন, করেন নাই, এটা যদি আপনি মনে করেন, তাহলে ওদের আন্তরিকতা নাই। আবার যদি মনে করা হয় যে ওনার চেয়েছেন, পারেন নাই, তাহলে মনে করা হবে যে ওদের ক্ষমতা নেই। এই জন্যই আমরা ধন্যবাদ জানাই। আমি তো চাই ডক্টর ইউনূস আরো 100 বছর থাকুক বাংলাদেশে ক্ষমতায়, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রামের গর্ব। চট্টগ্রাম থেকে এই পর্যন্ত 53-54 বছরে কোন সরকার প্রধান হয় নাই, এবং দৃঢ়তার সহিত চট্টগ্রামের একটা গর্ব বড় কথা নয়। উনি যে কাজের জন্য এগিয়ে গেছেন। একটা কথা আছে, সমুদ্রের সব পানি যদি শরবত হয়ে যায়, পাগলও একটু খেতে চাই। বুঝলেন না আপনি? সমুদ্রের সব পানি যদি শরবত হয়ে যায় এবং শিরা হয়ে যায়, সেই শরবত যদি আমি খেতে না পারি, ওই শরবতের আমার কাছে 2 পয়সার দাম নেই। রাইট। পদ্মা ব্রিজ করেছেন আওয়ামী লীগ সরকারের আমলে, টানেল হয়েছে, তাতে আমার কি হয়েছে? বলখালীর কিছু হয় নাই, আমাদের তো কিছু হয় নাই। সেটাই আপনি আগে বলেন। সেজন্যই বলছি যে পদ্মা ব্রিজ করেছেন, হাজার হাজার কোটি টাকা খরচ করেছেন, টানেল করেছেন, হাজার হাজার কোটি টাকা খরচ করেছেন। আমাদের বলখালী ব্রিজের জন্য যখন ওবায়দুল কাদেরকে আনা হলো সেতুমন্ত্রী, উনি কি বললেন যে একটানার জন্য একটা এরকম বড় ব্রিজ দেয়া যাবে না, দিলে দেশের জাতীয় অর্থনীতির ক্ষতি হবে। তাহলে উনি কি করলেন? জাতীয় অর্থনীতির ক্ষতির কথা বলে একটানার জন্য একটা ব্রিজ দেয়া যাবে না কথা বলে চলে গেলেন। আমাদেরকে কি করলেন? কি দিলেন? কত সুন্দর করে আওয়ামী লীগ নেতারা ওনাকে আনলেন ছোড়াউন দিয়ে, কিন্তু উনি বলে গেলেন যে একটানার জন্য একটা ব্রিজ দেয়া যাবে না। তাহলে ডক্টর ইউনূস উনি কিভাবে একটানার জন্য একটা ব্রিজ দিলেন? দৃষ্টিশক্তি সবার সমান হয় না। রাইট। ডক্টর ইউনূসের চোখ একটানার উপরে পড়ে নাই, ওবায়দুল কাদেরের চোখ পড়ছিল একটানায়। ডক্টর ইউনূস বলছে একনেকের কমিটিতে যে বলখালী ব্রিজটা শুধু বলখালীর জন্য নয়, এই সেতু বলখালী সেত করে রাঙ্গুনিয়ার জ্যৈষ্ঠপুরা দিয়ে এরা 3 পার্বত্য চট্টগ্রামকে সংযুক্ত করবে, এবং সম্ভব হলে এটা ভারতের 7 সিস্টার পর্যন্ত এই রাস্তা যাবে। শুধু তাই নয়, যে আমাদের যে এশিয়ান হাইওয়ের ম্যাপ ছিল আগে, সে এশিয়ান হাইওয়ের ম্যাপটা গেল কোথায়? চট্টগ্রামের মানুষ না থাকায়, সরকার উচ্চ পর্যায়ে বা আমাদের তৎকাল মন্ত্রীরা ক্ষমতাহীন হওয়ায় সে এশিয়ান হাইওয়েটা ভিন্ন দিকে চলে গেছে। রাইট। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সে কথাই বলছে।